তাহলে যেটা বুঝলাম যে জেনারেলি আমরা কনভেনশনটা হচ্ছে এরকম, যখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নেব তখন ওটা পজিটিভ ধরি, এবং যদি ক্লকওয়াইজ নিই সেক্ষেত্রে আমরা নেগেটিভ ধরি। ঠিক আছে, এখন আহ, যদি এফ অফ জেড একটা অ্যানালাইটিক ফাংশন হয়, মানে কোনো ধরো ইয়ে টিয়ে কিছু নেই, পোলস বা সিঙ্গুলারিটি কিছু নেই, এটা অ্যানালাইটিক ফাংশন হয়, তাহলে এবং ধরো সি এই লুপটার মধ্যে, সি ধরো যে কোনো একটা লুপ অ্যান্টি ক্লকওয়াইজ জেনারেলি, এখানে কোনো রকম সিঙ্গুলারিটি বা কিছুই নেই। ঠিক আছে, যদি অ্যানালাইটিক ফাংশন হয় তাহলে এই ইন্টিগ্রেশনটা ভ্যালু জিরো। ঠিক আছে, এটা কি করে আসছে বলছি। তো এটার নাম হচ্ছে কচিজ ইন্টিগ্রাল থিওরেম। Okay. For any analytic function f of z, this integration is zero. ওকে, কি করে আসছে দেখো। এবার ধরো প্রুফটাই, মানে ধরো এটা কিছু এটা প্রুফ করছি। হ্যাঁ, এটা কি হচ্ছে দেখো, এফ এফ অফ জেডটা অ্যানালাইটিক, হ্যাঁ, যদি হয় তবেই হবে, যদি অ্যানালাইটিক না হয় তাহলে কিন্তু হবে না। ওকে, ইন দ্যাট কেস we will not get zero actually। তাহলে লেটস চেক অ্যাকচুয়ালি, বেশ এটাকে কি লিখতে পারি, এটাকে সেই তুমি ইউ প্লাস আইবি, আর ওটাকে ডিএক্স প্লাস আই ডি, কি জানো, ডিএক্স প্লাস আই ডি ওয়াই যদি করো তাহলে যেটা পেয়েছিলাম, তুমি করে দেখো। মনে হয় আমি আগে এটা বলেছিলাম একবার। তাহলে এটা পাওয়া কি যাচ্ছিল না, এটা কমপ্লেক্স ইন্টিগ্রেশনের শুরুতেই মনে হয় আমি এটা বলেছিলাম না, জাস্ট কিছু না, গুণটা করার পরে, রাইট। এখন যদি আমরা গ্রিনস থিওরেম ইউজ করি, তাহলে যদি আমরা গ্রিনস থিওরেম ইউজ করি তাহলে এটা কি পাবো, এটা সারফেস ইন্টিগ্রেশন হয়ে যাবে। এখানে এম হচ্ছে ইউ আর এন হচ্ছে মাইনাস ভি, রাইট। তাহলে এখানে ডেল ভি ডেল এক্স, হুম, আর এন হচ্ছে মাইনাস ভি, তো মাইনাস সাইন থাকলো, মাইনাস ডেল এম ডেল ওয়াই, ডেল ইউ ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই প্লাস আই, এখানে যদি বসাও, এখানে এম হচ্ছে এটা আর এন হচ্ছে ইউ, তা ডেল ইউ ডেল এক্স মাইনাস ডেল ভি ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। এখন কার্টেসিয়ানের ক্ষেত্রে সিআর কন্ডিশন কি ছিল, কার্টেসিয়ানের ক্ষেত্রে সিআর কন্ডিশন কি ছিল, কার্টেসিয়ানের ক্ষেত্রে সিআর কন্ডিশন গুলো ছিল ডেল ইউ ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি ডেল ওয়াই, আর ডেল ভি ডেল এক্স ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ ডেল ওয়াই, ডেল ইউ ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই ইকুয়াল, কেটে গেল। আর ওদিকে ডেল ভি ডেল এক্স এর সাথে এটা ইকুয়াল, তো মাইনাস আছে তো কেটে গেল, তাহলে কি হলো, জিরো পড়ে রইল। তাহলে কি বলতে পারি, ফর এনি অ্যানালাইটিক ফাংশন এটা হচ্ছে জিরো। ঠিক আছে, এবার এই যে কচিজ থিওরেমটা পেলাম, ইন্টিগ্রাল থিওরেম, এটা হলো হয়ে গেল এটা, হ্যাঁ। এরপর এটা যদি একটু এক্সটেন্ড করি, হুম, তো এটা কি ছিল, সিম্পলি কানেক্টেড রিজন ছিল, মাঝে কোনো পোল ছিল না। তাহলে যদি মাল্টিপ্লি কানেক্টেড রিজন, অ্যানালাইটিক ফাংশন ছিল না, সিম্পলি কানেক্টেড রিজন ছিল, মাঝে কোনো পোল ছিল কি, মাঝে পোল থাকলে তো মাল্টিপ্লি কানেক্টেড রিজন বলতো, এটা সিম্পলি কানেক্টেড রিজন, যদি মাল্টিপ্লি কানেক্টেড রিজন হয় তাহলে এইটা কি হবে সেটা চেক করি। এক্সটেনশন অফ দিস থিওরেম
টু মাল্টিপ্লি কানেক্টেড রিজিয়ন। এখন ধরো একটা রিজিয়ন আছে যেখানে সিঙ্গুলারিটি আছে, তাহলে এফ, তাহলে আমি এইটা যদি সি হয়, তাহলে তো আমরা বলতে পারবো না যে এইটা, এটা জিরো হবে না, না যদি যদি মাঝখানে ধরো পোল আছে, হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো না, মানে যেখানে যেখানে ডাইভার্জ করে যাচ্ছে। কিন্তু আমরা এটা বলতে পারবো যে এই যে, যদি আমি এবার খেয়াল করে দেখো আমি কি করছি, আমি এই লুপ বরাবর যাচ্ছি কিন্তু ছোট টানেল করে চলে আসছি, আবার যাচ্ছি, এখানে ছোট্ট একটা টানেল করে ফিরে চলে আসছি, যাচ্ছি ছোট্ট একটা টানেল করে, একদম ন্যারো টানেল করে ফিরে চলে আসছি। যদি এরকম করি এবং এইটার ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে দেখো এইগুলোর, এই ছোট ছোট যে লুপগুলো পাচ্ছি সেগুলো ক্লকওয়াইজ হয়ে যাচ্ছে না। তো ধরো এটা এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, তো এটাও ক্লকওয়াইজ হয়ে গেল, রাইট? এটাও ক্লকওয়াইজ হয়ে গেল, এফ, জি, ই, এফ, জি, এইচ, এটা ধরো আই, জে, কে, এল। তো এই যেটা আমি ব্লু কালার দিয়ে যেটা আমি আঁকলাম যে লুপটা, এই লুপটা সার্কুলার না, কিন্তু লুপটা যদি এই লুপটা যদি সি ওয়ান হয়, বা ধরো এই লুপটাকে ধরো তুমি সি ধরো, আগেরটা ভুলে যাও, আগেরটা বরাবর তো জিরো হচ্ছিল না, কিন্তু এই লুপটা বরাবর তো জিরো হবে না, এই যে এই ব্লু কালার যেটা, কারণ এই লুপটা কি করছে, এই লুপটা ওই পার্টিকুলার পোল গুলোকে বা সিঙ্গুলারিটি গুলোকে বাদ দিয়ে দিচ্ছে, তো এটা জিরো হবে, রাইট? তাহলে আমি কি বলতে পারি, এইটা ইকুয়ালস টু অ্যান্টি ক্লকওয়াইজ কোনটা, এই যে বাইরের যে লুপটা, এইটুকু পোর্শন গুলো বাদ যাচ্ছে ঠিকই, কিন্তু যেহেতু খুব ন্যারো পোর্শন, তা আমরা ইগনোর করতে পারি, বাইরের লুপটা ধরো সি ওয়ান, ওকে, আর ভিতরের লুপগুলো যেহেতু ক্লকওয়াইজ, তাহলে ওগুলো মাইনাস সাইন চলে আসবে, ওকে, এটা ধরো সি টু, সি থ্রি, সি ফোর, সাথে ইন্টিগ্রেশনটা, মানে এই পুরো সিটাকে আমি ভাঙছি আমি, সাথে কি আসবে, এ দেখো এ সি, ওকে, ডিবি, তারপরে এফ থেকে ই তে যাচ্ছে, এইচ থেকে জি তে আসছে, তার মানে এফ ই, ওকে, এইচ থেকে জি তে আসছে, আবার এখানে আই থেকে জে তে যাচ্ছে, আবার এল থেকে কে তে আসছে, এ থেকে সি আর ডি থেকে বি, খেয়াল করে দেখো এটা যাচ্ছে এটা আসছে, এরা খুব কাছাকাছি আছে না, এরা যদি খুবই কাছাকাছি থাকে, তো এই দুটো ভ্যালু ইকুয়াল হবে ইন্টিগ্রেশনটা করার পর, যাই হোক। তো এটা ইকুয়ালস টু জিরো, এবার যেহেতু এই দুটো ভ্যালু ইকুয়াল, তো এটা কেটে যাবে, সাথে এটা কেটে যাবে, এটা এর সাথে কেটে যাবে, তাহলে আমি কি পাচ্ছি, আচ্ছা প্রত্যেকটা ইন্টিগ্রেশন ভ্যালু এফ এটা আছে, ঠিক আছে, বারবার লিখছি না, তো এটা ইকুয়ালস টু মাঝে যা যা ছিল পোল সেগুলোর সাথে সমান হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি পেলাম, যদি মাঝে এন খানা পোলস বা সিঙ্গুলারিটি থাকে, আর এটা যদি সি লুপ হয়, তাহলে পোল না থাকলে তো জিরো হচ্ছিল, আর পোল থাকলে কি, এটা প্রত্যেকটা পোল বরাবর ইন্টিগ্রেশন হবে, এটা ধরো সি ওয়ান, সি টু, প্রত্যেকটা পোলের চারিদিকে ইন্টিগ্রেশনটা হবে এরকম, যত এন গুলো, এন যদি পোল থাকে, ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ রিজনের ক্ষেত্রে এটা হবে। এবার একটা এক্সাম্পল দেখো,
এই ইন্টিগ্রেশনটা আমাকে বের করতে বলছে। z প্লাস 1 dz। হুম, কিন্তু এখানে যে লুপ বরাবর যাব সেই লুপটা বলছে ওটা হচ্ছে সার্কেল, যেটা অরিজিনের সেন্টার এট অরিজিন, আর রেডিয়াস হচ্ছে হাফ হাফ করতে বলছে। কি হবে এবার দেখো, জেড প্লাস ওয়ান আছে, মানে জেড ইকুয়ালস টু যখনই মাইনাস ওয়ান হয়ে যাবে আমি এটা কি হবে, ডাইভার্জ করে যাচ্ছে ইন্টিগ্রেশনটা। তো এখন প্লট করো, জেড মাইনাস ওয়ান যখন হবে মানে এইটা এরকম জায়গাতে ডাইভার্জ করে যাবে। ওকে, মানে জেড মাইনাস ওয়ান মড জেড মানে এইরকম রেডিয়াসের মতো কোনো একটা কোনো ডাইভার্জ করবে, যাই হোক। তো এখানে কি বলছে, রেডিয়াস, এখানে আমরা কোন সার্কেল অফ ইন্ডিকেশন করতে বলছি, রেডিয়াস হাফ আর সেন্টার অরিজিন, মানে এটা বরাবর করতে বলেছে। তো এর ভিতরে তো কোনো পোল নেই না, তাহলে এর ভিতরে আমি বলতে পারি এটা যদি এফ জেড হয় তো এর ভিতরে এটা অ্যানালাইটিক, রাইট? তো এই রেডিয়াস যেহেতু বলেছে, যদি আমি এটাকে, যদি আমাকে এই রেডিয়াস বলে দিত তাহলে আমি বলতে পারতাম না, তখন আমাকে করতে হতো। বাট যেহেতু আমাকে রেডিয়াস হাফ বলে দিয়েছে তাই আমি বলতে পারি এটা অ্যানালাইটিক, তাহলে এই ইন্টিগ্রেশনটা জিরো হয়ে গেল। ঠিক আছে, রেডিয়াস হাফ। ওকে।